রাবণ বধের দিন বিজয়া দশমী বা দশেরা নয়। প্রকৃত উৎসের উল্লেখ আছে মার্কণ্ডেয় পুরাণে, দেবী মাহাত্ম্য খণ্ডে। মার্কণ্ডেয় পুরাণে সবচাইতে প্রাচীন উল্লেখ ও বর্ণনা রয়েছে দেবী দুর্গার। আসুন জেনে নেয়া যাক বিজয়া দশমীর উদ্দেশ্য। মহিষাসুর কঠোর তপস্যা করে ব্রহ্মা দেবতার কাছ থেকে বর লাভ করেন, যাতে কোনো দেবতা বা পুরুষ তাকে বধ করতে না পারে। এই অহংকারে তিনি বর পেয়ে ত্রিলোক জুড়ে তাণ্ডব শুরু করেন। এমনকি তিনি দেবলোকও আক্রমণ করে ইন্দ্রকে সিংহাসনচ্যুত করেন এবং দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন। মহিষাসুরকে পরাজিত করতে ব্যর্থ হয়ে দেবতারা তাদের সম্মিলিত শক্তি দিয়ে এক পরম দেবী দুর্গার সৃষ্টি করেন। 10 বাহুযুক্ত এক তেজস্বিনী ও ভয়াল যোদ্ধারূপে তিনি আবির্ভূত হন এবং প্রত্যেক দেবতা তাঁকে তাঁদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র প্রদান করেন। একটি শক্তিশালী সিংহের ওপর আরোহণ করে দুর্গা গর্জন করে ওঠেন, যার শব্দে 3 লোক কেঁপে ওঠে এবং যা 9 দিনের যুদ্ধের সূচনা করে। এরপর শুরু হয় দেবী দুর্গা ও মহিষাসুরের মধ্যে এক ভয়ানক যুদ্ধ। মহিষাসুর নানা ধরনের রূপ ধারণ করতে থাকে, যাতে দেবীকে বিভ্রান্ত করে পরাজিত করতে পারে। চূড়ান্ত সংহারের আগে দুর্গা বারবার সোমরস বা মদিরা পান করেন। এটি তার শক্তি, উদ্যম এবং ক্রোধকে চূড়ান্ত মাত্রায় নিয়ে যায়। যুদ্ধের এই 9 দিনে ও রাতে দুর্গা তার 9টি ভিন্ন রূপে যুদ্ধ করেন এবং প্রতিটি অবতারে তার শক্তি বাড়তে থাকে। দশম ও শেষ দিনে মহিষাসুর আবার মহিষের রূপ ধারণ করে। তখন দুর্গা তার চূড়ান্ত শক্তিতে মহিষাসুরকে মাটিতে চেপে ধরেন এবং ত্রিশূল দিয়ে তার বুক বিদীর্ণ করে তার অবসান ঘটান। শুভ শক্তির বিজয়। দশম দিনে দুর্গার এই বিজয় বিজয়া দশমী বা দশেরা, যা অশুভ শক্তির বিরুদ্ধে ন্যায় ও শুভ শক্তির বিজয়কে স্মরণ করিয়ে দেয়। সঠিক ব্যাপারগুলো জানা থাকলে মিথ্যা আর বিকৃত তথ্য গ্রাস করতে পারে না। কি বলেন? বিজয়া দশমীর শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।